আজকে আপনাদের সামনে রুটি রোল তৈরি করব, কারণ কি আমার 6খানা রুটি বাসি রয়ে গেছে, কালকে করেছি, যার জন্য রুটি রোল করব। এর মধ্যে দিচ্ছি গাজর আছে, ক্যাপসিকাম, আলু ঘষা আছে, ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে। কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেব, তারপরে গাজর দিচ্ছি, আলু কুচি, কাঁচা লঙ্কা, আদা। পেঁয়াজ দিচ্ছি না, আমি একটু নিরামিষ টাইপের করছি। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে আমি পনিরটা ঘষে রেখেছি, পনিরটা দিয়ে দিচ্ছি। এবার ধনেপাতা দেখুন, এটা একদম হয়ে গেছে আমার। এটা আমি এবার নামিয়ে দেবো, একটু ঠান্ডা করব, তারপর আমি এটাকে রুটি রোলটা তৈরি করব। আমি রুটির মধ্যে পুরটা দিয়ে দিবে আমার দিদি এসছে, ওই জন্য এটা ও একটু সহযোগিতা করে দিচ্ছে। তারা হয়তো বুঝতে পারছেন একা একা করি, খুব অসুবিধা হতো, আপনাদেরও ভিডিও দেখতে খুব বাজে লাগতো। এবার এটাকে পুরটা দিয়ে দিয়েছে, এবার এটা মুড়িয়ে দেবে। ব্যাস, ওটার মধ্যে দিয়েছি আমি ময়দা, জোয়ান, একটু নুন আর একটা ডিম ভেঙে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে জিনিসটা, আমার দিদি বানিয়ে দিয়েছে। দিদির জন্য একটা লাইক, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা। এই দেখুন আমার এই রোলগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা যে আছে ওটা একটু জলটা দিয়ে নরম করে নিব, নিয়ে তারপর ওর মধ্যে চুবিয়ে সেমই দিয়ে আটকে তারপর আমি এটাকে তেলে ভাজবো। হ্যাঁ, এবার এক পিঠ সব দিকে এবার আমি এটাকে ইয়ে করে নিচ্ছি, একটু লাগিয়ে নিচ্ছি, একদম পাতলা করে নিয়েছি। হ্যাঁ, এবার এর মধ্যে দেওয়া হবে, দিয়ে এবার আস্তে আস্তে করে এর মধ্যে লাগিয়ে নিতে হবে একটু, তাহলে এটা কি খুব ক্রেচি হবে, খেতে ভালো লাগবে। এবার আমার তেলও গরম হয়ে গেছে, এ দেখুন এটাকে আমাদের ছেড়ে দেওয়া হয়েছে। দেখুন কত সুন্দর লাগবে দেখতে, দেখেই খেতে ইচ্ছে করবে সবার। এটা বাড়িতে আপনারা তৈরি করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর বাচ্চারা তো ভীষণ ভালোবাসে এই জিনিস খেতে, একদম মচমচাও হবে, খেতেও খুব ভালো লাগবে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা। এই যে আমার এটা ভাজা হয়ে গেছে, দেখুন একদম লাল হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। আমি এটাকে উঠিয়ে রাখছি, এটা একটু ঠান্ডা হলে আপনাদেরকে কেটে দেখাবো জিনিসটা। দেখুন আমি সাজিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে দেখতে একদম জিনিসটা। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই দেখুন আমি এটা কেটেছি, কত সুন্দর লাগছে, পনির টনির সাজাচ্ছে। আমি সস চাটনিটা একটু মাখিয়ে নিচ্ছি, দেখুন। আচ্ছা